সবাইকে স্বাগতম। আমি রোহিত আর অনেক তো খাবার দাবার সন্ধান দিলাম। এবার তোমাদের রিল্যাক্সের জন্য এবং স্ট্রেস ফ্রি করার জন্য একটু চা হয়ে যাবে। চা খাই মানে না চা আমাদের নিজেদের মধ্যেই হয়, জাস্ট মুখে লেগে থাকার মতো। আচ্ছা কাকু, তোমার এখানে কী কী পাওয়া যায়? চা পাওয়া যায়, বিস্কুট, ঘি। কিন্তু চাটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতন। ভারের চা হবে। ভারের চা হবে না? তো একবার তোমরা আসো, খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমার প্রপার অ্যাড্রেসটা বলে দেবো একটু। যুবশ্রী মোড়, পাপড় গাছতলায়। মেনলি কিন্তু দুধ চাটা দেখো একবার, মানে এত সুন্দর টেস্ট হয়, মানে কি বলবো। তোমরা একবার আসো, খাও, তারপরে আমাকে বলতে বাধ্য হবে হ্যাঁ যে চায়ের মতন চা খেয়েছি। তো সকাল সকাল যদি এরকম গরমা গরম চা হয়, তাও আবার এত সুন্দর চা, কেন বলছি মানে মাটির ভারে চা খাওয়া ইজ অ্যান ইমোশন। তো এক চুমুক আগে চা খাই এখন। জাস্ট দারুণ হয়েছে, মানে শান্তি, সারাদিনের স্ট্রেস এটাতেই চলে যাবে। লোকেশনটা শেয়ার করছি, এ দেখো এদিকে যুবশ্রী মোড়। যুবশ্রী মোড়ে কিন্তু এদের যে ক্লাবটা আছে, ক্লাবের একদম যে গাছের কিন্তু একদম পাশেই কাকুর দোকান। তো তোমরা আসো, আর এরকম সকাল থেকে রাত সারাদিনই দোকান থাকে, 24 ঘন্টায় প্রায় বলতে গেলে। তো আমার তো চাটা বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা খেয়ে অবশ্যই জানিও। তো খেতে খেতে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো বল কেমন চাটা লাগছে? এখানে খুব ভালো, এবার তোমরা ট্রাই করে দেখতে পারো চাটা। আমরা কিন্তু অনেক বছর ধরে এখানে চা খাই, তো চা নিয়ে কোনো ডাউট নেই। তোমরা আসো, টেস্ট করে দেখতে পারো, চাটা খুব সুন্দর বানায়। আমার বন্ধুরই দোকান। আর আমার বন্ধু কিন্তু চা খোর, মানে ওর দুবেলায় চা লাগবে, এটা হলো বাস্তব কথা। তো ওর থেকে ভালো চায়ের ডেস্টিনেশন কেউ ভালো দিতে পারবে না, এটা হলো কথা। তো আপাতত চা খায়, অনেক কথা হলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।